But I can't help my heart. Even though our time is short, there's always this piece of me that starts always. Even though our time is short, there's always this piece of me that starts. গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি জিমে। এখন না ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না সকালবেলা, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন আমরা আছি বাজারে, আসছিল শনিবার আমাদের এখানে সবজি মার্কেট বসে সকাল সকাল, আর সকালবেলা প্রচণ্ড ভিড়ও হয়। বলতে বলতে আমরা পৌঁছে গেছি জিমের সামনে, আর জিমের গেটে দেখো লেখা রয়েছে সাইকেল চড়োতে সাবধান। জিমে এসে আমরা হালকা পাতলা এক্সারসাইজ করে নিচ্ছি। আমার যেহেতু প্রেগনেন্সি চলছে, এই ব্যায়ামগুলো করা কিন্তু খুবই ভালো, তাই আমি প্রত্যেক দিন জিমে গিয়ে এই ব্যায়ামগুলোই করি। আমার কিন্তু কোনো অসুবিধাই হয় না। তোমরাও কিন্তু এই ব্যায়ামগুলো করতে পারো যাদের প্রেগনেন্সি জার্নি চলছে। ডাক্তার যদি বলে তাহলেই তোমরা এই ব্যায়ামগুলো করবে, এছাড়া কিন্তু করবে না। জিম থেকে এসে আমি সকালে খেয়ে নিয়েছি। খাওয়ার পর মা এখানে মাছটা ভেজে দিচ্ছে, তারপর আমি করব রান্না। পাতলা করে ঝোল করব সিম দিয়ে আলু দিয়ে, আর করব পালং শাক, কারণ কদিন থেকে আমার গ্যাসটা একটুখানি কম রয়েছে। জয় বললো তাহলে পাতলা করে মাছের ঝোল খাও, তাই আমি এখানে পাতলা করে মাছের ঝোল করে নিচ্ছি। মাছের ঝোলটা রান্না করার পর আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে বাড়িতে মিস্ত্রি কাজ করতে আসবে। আর এখন না তাড়াতাড়ি করে কাজ করতে পারি না, আস্তে আস্তে করতে হয়। আগে যেমন তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিতাম, এখন অনেকটাই টাইম লেগে যায়। রান্না শেষ হতে না হতেই চলে এসছে মিস্ত্রি, আর এসে দেখো কাজ করা শুরুও করে দিয়েছে। প্রথমে এই ঘরটা বাঙ্কার লাগাচ্ছে, আর দুদিন থেকে এই বাঙ্কারে যা জিনিসপত্র ছিল সেগুলো জয় নামিয়েছে, পরিষ্কার করেছে। আবার কিন্তু লাগানোর পর পরিষ্কার করতে হবে, যেহেতু অনেক ধুলো হবে, তাই আবার পরিষ্কার করো। কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3:30। খাওয়া দাওয়া করে এই সবে একটুখানি রেস্ট পেলাম, এখনো রেস্ট পাইনি। আর এখানে জয় ল্যাপটপ নিয়ে বসে গেছে। এই ঘরটার করেছে বাঙ্কার, আর জানলা তো আগের করেছে। দেখো জানলাগুলো ঠিকঠাক আছে, আর বাঙ্কারটাও ঠিকঠাক লাগছে। ভেবেছিলাম অন্য কালার দেবো, জয় বলছে না এই কালারটাই ঠিকঠাক আছে, এই কালারটাই থাক। আর এই ঘরটা তোমাদের দেখাচ্ছি, আমাদের এই ঘরও লাগিয়েছি। এত ইঁদুরে উৎপাত করে না, ইঁদুরের জন্যই বেশিরভাগ লাগানো। এই দেখো এই ঘরটা মানে এখনো পরিষ্কার হয়নি, তাই খুলে রেখেছে। আর লাগিয়েছি ওপরে 3টে বাঙ্কার রয়েছে, এই 3টে বাঙ্কারেই লাগানো হয়েছে। আর বাঙ্কার থাকা মানে ইঁদুরে উৎপাত করা। এখনকার যে ঘরগুলো হয় না, সবাই দেখি বাঙ্কার রাখে না, তারাই ঠিক করে। আর আগের দিনের ঘরগুলো সবাই বাঙ্কার রাখতো, ওই কারণে ইঁদুরের বেশি উৎপাত। আর জিনিসপত্রগুলো দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব বাঙ্কারে ছিল। এই যে জিনিস এখানে রয়েছে, আর বারান্দার অবস্থা দেখাচ্ছি। এই দেখো সব জিনিসপত্র, হাঁড়ি কড়া এগুলো সব ছিল বাঙ্কারে। এই যে এত জিনিসপত্র, এগুলো সব কিছু নামাতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে। এখন আবার বাঙ্কারগুলো পরিষ্কার করে জিনিসগুলো তুলতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 5টা, আর 5টা মানেই কিন্তু সন্ধ্যে হয়ে যায়। আর দুপুরবেলা খেতে খেতে অনেকটাই আমাদের লেট হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। যেহেতু বাড়ির অনেক কাজ হচ্ছে বাঙ্কারে, ওই কারণে খেতে লেট, স্নান করতে লেট, সব কিছুতেই লেট হয়ে গেছে। আর প্রেগনেন্সির সময় নাকি সন্ধ্যে পুজো কোনোটাই দিতে নেই 5 মাসের পর থেকে, কিন্তু আমি প্রথম 1 মাস থেকে আরম্ভ করে এই 8 মাস চলছে, আমি কিন্তু পুজো সন্ধ্যে সব মানে সন্ধ্যে সবটাই কিন্তু দিয়ে আসছি। অনেকে বলে যে ঠাকুর করে যেতে নেই, ঠাকুরের মূর্তি ছুতে নেই, ঠাকুর পুজো দিতে নেই। আমি কিন্তু কারো কোনো কথাই শুনি না। আমি ভাবি যে এই সময় ঠাকুরের মানে নাম বেশি করা উচিত, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে পুজো দেওয়া উচিত, এটাই আমি জানি। কিন্তু সবাই তার উল্টোটা বলে। এটা নাকি সবাই মানে বলে আসে, যে কেন যে বলে আসে এটা আমি জানি না। তো চলো, সন্ধ্যে প্রায় হয়ে এসছে, 5টা মানে অন্ধকার হয়ে গেছে। এখন আমি সন্ধ্যেটা সারা ঘরে, তারপর ওপরে আর বাইরেটা দিয়ে আসি, কারণ বেশি অন্ধকার হলে বাইরে আবার একটুখানি ভয় লাগে আমার। অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, আমি ভাবলাম কেউ আসলো নাকি। তো চলো সন্ধ্যেটা দিয়ে আসি, তারপর একটুখানি ইচ্ছা আছে বাজারে যাওয়ার। জয় বললো যে বাজারে যেতে হবে না, প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে, এই কদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পর এখন ঠান্ডাটা বেশি পড়েছে। আমি বললাম না, আমার যা দরকার আছে। আর এই কদিন ধরে এত বমি হয়েছে, শরীর প্রচণ্ড, ওই খেতেও পাচ্ছি না, কিছু খেতে পাচ্ছি না, শুধু লেবু চটকে ভাত খাচ্ছিলাম এই 4-5 দিন ধরে। আজকে তাও একটুখানি শরীরটা ঠিক হলো। আর দেখো চোখ মুখের অবস্থায়, মাথাটাও ভালো করে মানে চিরুনি দিইনি, স্নান করে উঠে চলে গেছিলাম খেতে, যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো চলো সন্ধ্যেটা দিয়ে তারপর যদি বাজারে যাই, কী কী কেনাকাটা করি তোমাদেরকে বলবো। আর যদি না যাওয়া হয় তাহলে তো বাড়িতেই থাকবো, আর জয় ঘরে টিভি দেখছি। তো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাবো কিছু ছোটো ছোটো পুচকু বা পুচকির জামা, পুচকু না পুচকির জামা দেখাবো। এই দেখো মেয়েদের জামা, এই দেখো একদম ছোট বাচ্চা, মানে হয়েছে 2-3 মাস বলছি, বা 2-3 দিনের মানে বয়স হবে সেরকম জামা কিনেছিলাম। এই দেখো এই একটা কিনেছি, আর এই একটা কিনেছি। এগুলো তো মানে এই জামাগুলোর নাম বলে নির্মা জামা, এগুলো হওয়ার পরই বাচ্চাদের পরাতে হয়। এই দুটো জামা কিনেছি। আর এই একটা দেখো মেয়েদের একটা সোয়াটার কিনেছি, যেহেতু শীতকাল। আর এর সাথে একটা প্যান্ট আছে। আবার দেখো কি সুন্দর একটা কিউট টুপিও রয়েছে। তো
তো এগুলো কার জন্য কিনেছি তোমরা হয়তো ভাবছো, যেহেতু তোমার প্রেগনেন্সি জার্নি চলছে তো ভাবছো যে আমার মেয়ে হবে, আমার মেয়ের জন্য কিনেছি। একদমই না, এগুলো কিনেছি আমার ফ্রেন্ড রানী, তার মেয়ে হয়েছে 2 মাস আগে। যাবো করে আর যাওয়াই হলো না। যখনই শুনেছি মেয়ে হয়েছে তার পরের দিন আমি এই জামাগুলো কিনে রেখে দিয়েছি। 2 মাসের বেশি হয়ে গেছে ওর বয়স, জানি না ওর গায়ে হবে কি না। আমার মানে কি বলবো, মানে বুঝতে পারছি না হবে কি না, কারণ আমি তো কিনেছি যখন হয়েছে তখন মানে শুনেই আমি কিনে ফেলেছি জামাগুলো দেখতে যাবো বলে, আর যাওয়াই হয়ে ওঠেনি। এই কাজ সেই কাজ করতে করতে আমি যেতেই পারিনি, জামাগুলো এখনো ঘরে রয়েছে। তো ভাবছি যে আজকে আমি জয়কে দিয়ে রানীর বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। রানীর বিয়ে হয়েছে বারাসাত, তো যদি বাপের বাড়ি থেকে কেউ যায় তো ওই জামাগুলো নিয়ে যাবে। তো জয় এখনো ঘুমাচ্ছে, জয়কে এখন পাঠাবো, যে আজকে যদি না দেওয়া হয় না তাহলে আর দেওয়াই হবে না। দেবো করে আর দেওয়াই হচ্ছে না, আর আমি যাবো করে যাওয়াই হচ্ছে না। এত কাজ পড়ে যাচ্ছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে, আর এই অবস্থাতে বেশি আমি দৌড়াদৌড়ি করতে পারি না। যেটুকু বাড়ি থেকে যাওয়া মানে দরকার সেটুকুই আমি বেরোই, ছাড়া কিন্তু বেশি বেরোই না। তো এগুলো এখন প্যাক করে জয়কে ডেকে পাঠিয়ে দিই। তো চলো দেখি জয় কি করছে, মনে হয় ঘুমাচ্ছে। আমি যখন গেলাম ঘরে যেগুলো দিয়ে আসে ও বলছে আমি ঘুমাচ্ছি পরে যাবো। এখন তো সন্ধে প্রায় 6টা বাজে চললো, 6টা মানে হচ্ছে অনেক রাত। बाय बाय टाटा गुड बाय गया।